গোটা জাতি একজন মা হারিয়েছেন আসলে গোটা জাতি এবং মা হারালেও ওনার যে পথ নির্দেশনা এবং ওনার যে গুণাবলী আমরা যদি আমাদের ভেতরে ধারণ করি এবং সর্বক্ষণ ওনাকে আমরা লালিত পালিত করি তাহলে হারানোর তো আসলে অবকাশ নেই। আজকের যে শোক সেটা পুরো জাতি বহন করতে হচ্ছে এবং আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছে অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত। আমাদের বাংলাদেশ আজকে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, আগামী দুই প্রজন্ম এটা শুদ্ধ হবে না। আমরা আমাদের মাতার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দাখিল করেন এবং ওনার নির্দেশিত পথে যেন আমরা আগামীতে চলতে পারি, ওনার দেওয়া নির্দেশে যেন চলতে পারি, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। ওনাকে ভোলা যাবে কি ওনাকে সারা বিশ্ব এবং বাংলাদেশের কোনো মানুষই ভুলবে না। এই নতুন প্রজন্ম থেকে শুরু করে এ পর্যন্ত এটা একটা ইতিহাস হয়ে থাকবে। ইতিহাসের সাক্ষী হতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। কি পরিবার লোক এটা এখনো আমাদের কল্পনার অতীত। এটা হতে পারে বিশ্বের সর্ববৃহৎ জানাজা। আমি কিশোরগঞ্জ 2 থেকে কটিয়াদী-পাখন্দি থেকে এমপি মনোনীত প্রার্থী ছিলাম এবং আমার পিতা এবং আমার দাদা এমপি ছিলেন এবং আমি ওই দেশমাতার এই স্মরণকালে স্মরণীয় ওই ইতিহাসের অংশীদার হতেই কিশোরগঞ্জ থেকে এসেছি। আমাদের নেত্রী হারাইয়ে আমাদের হাত পায়ে কোনো বল নাই। আমরা যে কি হারালাম আল্লাহ ছাড়া কেউ জানবে না। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক আমার ম্যাডামের এই জানাজায় শেয়ার হয়েছে। এ আল্লাহ বলছি, আল্লাহ তার স্বৈরাচার সরকার যেভাবে তাকে করছে, আল্লাহ তার বিচার কইরো, তার তিলে তিলে ভুগাই মারছে, সেটা ভাষায় বলতে পারবো না। তাকে বিদেশে নিয়ে কোনো সুযোগ দেয়নি, ভালো ডক্টর দেখায়নি, ভুয়া ওষুধ খাওয়াই ইঞ্জেকশন দিয়ে ভালো মানুষ মেরে ফেলাই গেছে। এর আল্লাহ বিচার করবে। আর শেখ হাসিনা কোথায়? আজ মোদির কোলে ঘুমাচ্ছে। আয় তুই বাংলাদেশে আয়, জনগণ তো ছিঁড়ে খাবে, ছিঁড়ে। এটা আমরা বলতে চাইনি। আমাদের হাত পার বল পড়ে গেছে। আমরা যে কি হারালাম। আজকে তার এক কাপড়ই তার বাড়ি থেকে নামাইছিল, আমার ম্যাডামের এক কাপড়ই নামাইছিল এই স্বৈরাচার সরকার। কত নেতা খ্যাতা আমাদের গুম করছে, আমাদের নেতাগুলো ভালো ভালো নেতা আলেম গুম করছে শেখ হাসিনা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেবে না। ও তো জীবনে আমাদের ম্যাডামের কোটি কোটি লোক জানা যায় শেয়ার হয়েছে। আর শেখ হাসিনার ওর কুত্তাই খাবে। যেভাবে আমাদের শেখ খালেদা জিয়া নির্যাতন করে মারছে, আল্লাহ বিচার করব। আমাদের আর হাত পায়ে বল নাই। আমরা যে কি হারালাম আমরা জানি, আর আল্লাহ জানে। নামাজ পড়ে দোয়া করব আমাদের ম্যাডামের জন্য, আল্লাহ জানো ভেস্তা রসিব করুক। আল্লাহ হাফেজ। রহমান রাহিম। আমি শহীদ জিয়ার সৈনিক। খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিলমারের আপসীল নেত্রী ছিলেন। তাকে হারিয়ে আমরা আজ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। যাই হোক, সবাই মরণশীল, মরতে হবেই ইনশাল্লাহ। আমরা সবাই তারেক জিয়ার জন্য পিছিয়ে আছি। ইনশাল্লাহ তাকে নিয়ে আমরা দেশ গড়ার স্বপ্ন দেখি এবং ইনশাল্লাহ অনেক ভালো করবে। আমি সাদতপুর, সিরাজগঞ্জ, সাদতপুর ডক্টর এম এ মুহিত সাহেবের এলাকা থেকে এসেছি। ইনশাল্লাহ জানাজা শেষে আবার বাড়ি ফিরে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। কোটি কোটি মানুষ জানাজা শরীক হয়েছে। ইনশাল্লাহ ভালোভাবে সম্পন্ন হোক। আমরা খালেদা জিয়াকে মাটি দিয়ে তারপরে ঘরে ফিরে যাব। না আর 100 বছরে হবে না এরকম নেত্রী। আমাদের বেগম জিয়া দেশের খালি বিএনপি নেত্রী না, সারা বাংলাদেশের এবং বিশ্বের মধ্যে 1 নম্বর নেত্রী ছিলেন এবং মহিলা প্রধানমন্ত্রী হিসেবে সে সর্বোচ্চ জায়গায় নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। সে ইনশাল্লাহ নোবেল পাবে, সে মরণোত্তর নোবেল পাবে সে ইনশাল্লাহ। অপূরণীয় ক্ষতি বাংলাদেশের জন্য, অপূরণীয় ক্ষতি। এ শুধু বিএনপির জন্য ক্ষতি না, সারা বাংলাদেশের জন্য ক্ষতি।